আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কাশ্মীর 2024-এর পার্ট 4-এ। আজকে আমরা যাচ্ছি পেহেলগ্রাম। পেহেলগ্রাম হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের আরেকটি খুবই কমন টুরিস্ট প্লেস এবং সবার কাছে খুবই পছন্দের। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2740 মিটার উচ্চতায় আছে। আমরা কাশ্মীর থেকে শ্রীনগর থেকে পেহেলগ্রামে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তবে আমরা নিজস্ব কোনো গাড়ি নিইনি, আমরা লোকাল শেয়ার ট্রিপের মাধ্যমে যাচ্ছি। শেয়ার ট্রিপে যাওয়ার সিস্টেমটা হচ্ছে ডালগেটের 1 নম্বর যে গেটটা আছে সেখান থেকে আপনি শেয়ারে জিপ পেয়ে যাবেন। আমরা প্রথমে সেই জিপে করে যাব অনন্তনাগ। 120 রুপি করে আমাদের কাছে নিয়েছে প্রতি পার পারসন। একটা জিপে মোটামুটি 9 জনের মতো যাত্রী ওরা ওঠায়। তো ডিপেন্ড করে যে জিপটা কখন ছাড়বে। যখন সব যাত্রী ফুলফিল হয় তখনই ওরা যাত্রা শুরু করে। আমরা মোটামুটি 20 মিনিট ওয়েট করার পরেই জিপটা ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, প্রথমে অনন্তনাগ যাই, অপর অনন্তনাগ থেকে আরেকটা জিপে করে আমাদেরকে যেতে হবে পেহেলগাম। সেখান থেকে ভাড়া নিয়েছিল 100 রুপি জনপ্রতি। যাত্রাপথে আপনারা দেখতেই পাচ্ছেন, পথের দুই পাশে অনেকগুলো আপেল বাগান আমরা দেখতে দেখতে গিয়েছি। আমরা আপেল বাগানে থামিনি, কারণ হচ্ছে যে এই সময়টা আসলে আপেলের সময় না। আর আমরা গতকাল গুলমার্গেও আপেল বাগানে গিয়েছিলাম, তাই আজকের আপেল বাগানে থামিনি। দুই পাশে লিডার নদীর পাশ দিয়ে রাস্তাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এবং লিডার নদীর পানি যেন খুব ইজিলি প্রবাহিত হতে পারে সেইভাবে ওরা বিভিন্নভাবে ক্যানেল করে রেখেছে। এবং এই ক্যানেলের পানি বিভিন্ন লোকজন, এলাকার লোকজন চাষবাস থেকে শুরু করে তাদের গৃহস্থালী কাজেও ইউজ করে। সেই লিডার নদী দেখতে দেখতে এবং দূরের ওই পাহাড় দেখতে দেখতে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছিলাম পেহেলগ্রাম। আমাদের সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। এবং আপনারা জানেন যে এখন অনন্ত অমরনাথ যাত্রা চলছে, যেটা অগস্টের 15 তারিখ পর্যন্ত চলবে। এবং এই জন্য এই রুটে এখন ট্যুরিস্ট একটু কম, কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। এই অমরনাথ যাত্রার জন্য অনন্তনাগের পরে আমাদেরকে একটা পুলিশ চেকপোস্ট পার হতে হয়েছে। আর রাস্তায় ব্যাক করার সময় আমরা কয়েক জায়গায় পুলিশের চেক চেক পার হয়ে আসছি। রাস্তার দুই পাশের এই আপেল বাগানগুলোতে কিন্তু এই লিদার নদীর পানিই যায়। এবং লিদার নদীর এই বরফ গলা ঠান্ডা পানি অত্যন্ত পরিষ্কার এবং খুবই সুস্বাদু খেতে। আমরা খেয়ে দেখেছি, সেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো। লিদার নদীর আশেপাশে আমাদের ঘোরাঘুরি, পুরো যাত্রাটাতেই আমাদের মানে তেমন কোনো বোরিং বা এরকম কিছু লাগেনি, কারণ হচ্ছে চারপাশে সবুজ দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি প্রায় পেহেলগ্রামের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন পাইন বনগুলো। এই পাইন বনগুলো আসলে পেহেলগ্রামের খুব কাছাকাছি। এবং পেহেলগ্রামে বেশ কিছু ভ্যালি আছে, খুবই কমন ভ্যালি, নামকরা ভ্যালি, বেতাব ভ্যালি, বাইসরন ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, এগুলো সবই দেখা যায়। কিন্তু অমরনাথ যাত্রার জন্য এখন বেশ কিছু ভ্যালি এখন ওরা বন্ধ করে রেখেছে। তাই আমাদের এবারের উদ্দেশ্য শুধুমাত্র বেতাব ভ্যালি আর আরু ভ্যালি দেখা। যদিও আরব ভ্যালিতে আমার খুব একটা ভালো লাগে নেই, আর বেতাব ভ্যালিটা অসাধারণ সুন্দর। বাইসরন ভ্যালি, যেটাকে ওরা মিনি সুইজারল্যান্ড বলে, ওইটাও ওরা এখন বন্ধ রেখেছে। আর চন্দনবাড়ি হচ্ছে অমরনাথ যাত্রার একটা স্টার্টিং পয়েন্ট, সো ওই জায়গাটাও বন্ধ রেখেছে। বাট আমাদের সবচেয়ে ভালো লেগেছে এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন লিদার নদীটা, এইটা এটার কলকল্লানি শব্দ আমরা মোটামুটি পেহেলগ্রামে পৌঁছানোর পর থেকেই শুনতে পেয়েছি। এবং এটা এত ভালো লেগেছে যে আমাদের দুজনেরই মনের মধ্যে একটা দাগ ফেলে দিয়েছে। আমরা একসময় ঠিক করি যে এই লিদার নদীর পাশ দিয়ে আমরা অনেকক্ষণ হাঁটবো, হেঁটে হেঁটে নদীটাকে উপভোগ করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি মার্কেট নামে একটা জায়গায়, যেটাকে কি পেহেলগাম মার্কেট বলে। এখানেই আসলে সবগুলা এই যে সুমো ট্যাক্সিগুলো এসে থামে। তারপরে ওখান থেকে লোকজন যে যার মতো করে তাদের হোটেলে চলে যায়। ওখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, পুরো শ্রীনগরে আমরা যেটা দেখেছি, আপনাকে কিন্তু সবসময়ই যে এই ধরনের ট্যাক্সি বা শেয়ার জিপে করে বিভিন্ন এক জেলা থেকে আরেক জেলা যেতে হয়। বাসও আছে, বাট বাসগুলো আসলে আমাদের ট্যুরিস্টদের জন্য অতটা ফিজিবল না।
কোত্থেকে উঠতে হবে, কোথায় গিয়ে নামতে হবে, সেটা আসলে আমরা অতটা ভালো মতো ইনফরমেশন জানি না। তো চেষ্টা করেছি শেয়ার জিপগুলো ইউজ করতে। আমরা এখন যাচ্ছি মিনি সরি পেহেলগ্রাম মার্কেটের দিকে। সেখান থেকে আমরা আমাদের হোটেল আজকের রাতে থাকার জন্য যে আমরা একটা রুম বুক করেছি আল হায়াত গেস্ট হাউসে, সেখানে যাব। এটার ভাড়া নিয়েছে আমাদের কাছে 1000 রুপি ফর ওয়ান নাইট, এবং ওখান থেকে আমরা আবার কালকে সকালে শ্রীনগরের দিকে ব্যাক করব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই পেহেলগাম। এই যে আমাদের নদীও আছে, পাহাড়ও আছে। রুমের পাশে হচ্ছে স্কুল, এখানকার কেন্দ্রীয় স্কুল। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, বেড, আর হচ্ছে ভিউ। পাশে আরেকটা হোটেল আছে, ওটার লনটা সুন্দর, ওটার নাম হচ্ছে ওয়াটার ভিউ হোটেল। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিদার নদী। সারা রাত এটা শব্দ শুনতে হবে আমাদেরকে। উপরে আছে পাহাড়, পাহাড়ের পাশেই সেই লিদার নদী। এখানে প্রত্যেকটা বাড়ি হলো পিছনেই ঘোড়া দেখা যাচ্ছে, প্রত্যেকেরই বাড়ির পিছনে ঘোড়া আছে। ঘোড়াওয়ালার আশেপাশেই থাকে আর কি সব। যেখানেও একটা ঘোড়া আছে, দেখা যাচ্ছে না, পিছনটা দেখা যাচ্ছে শুধু। হচ্ছে ওয়াটার ভিউ। পাশেই লিদার নদী। ভালোই রুমটা, খারাপ না। আমাদের রুমের ভাড়া পড়েছে 1088 রুপি, ইন্ডিয়ান রুপিস। প্রদীপ ধাবা থেকে চা খেলাম। এখন আমরা দিলওয়ার ভাইয়ের সাথে বেতাব ভ্যালি যাচ্ছি। আধা ঘন্টা লাগবে বেতাব ভ্যালি যাইতে। খুবই সুন্দর আজকে, চমৎকার আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল। দেখা যাক কিরকম লাগে। কই এই যে লিদার নদীতে সবাই গোসল টোসল করতেছে। আমরা লিদার নদী পার হয়ে ওই পাশে ডান পাশে যাচ্ছি। এখন লিদার নদী আমাদের ডান পাশে। এইখানে হাঁটার জন্য পারফেক্ট জায়গা রে, বিকালে নদীর পাশে বসে থাকা যাবে। ওয়াও, আমরা একটা ব্রিজ ক্রস করতেছি। বেতাব ভ্যালি 6 কিলোমিটার, 6 কিলোমিটার। বেতাব ভ্যালি স্যার।
সেই ভিউ। নিচের দিকে নামতেছি, মেন রোড ছেড়ে নিচের দিকে নামতেছি। इधर ही है। हाँ इधर से नीचे जाने का है ना। हम घोड़े पे नहीं जाएंगे ऐसे। চলে আসছি আমরা বেতাব ভ্যালি। আমরা টিকিট কাটবো গেটে থেকে। চমৎকার পরিবেশ, সবাই পানিতে নামতেছে, আমরাও নামবো সামনে গিয়ে। নদীর পাশে পাহাড় এবং সবাই পানিতে নামতেছে। এটা কি ওই নদীটাই না? হ্যাঁ হ্যাঁ, লিদার নদী, একটাই নদী। ভিতরে পাইনের বন, চমৎকার জায়গা। ফ্যামিলি নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানোর জন্য পারফেক্ট টাইম। এটাকে লিদার নদীটাকে কন্ট্রোল করে নিয়ে গেছে যাতে পাড়গুলো না ভাঙে আর কি। বাদ দিতে হ্যাঁ, এটা বাদ দিয়ে নিয়ে। তোমাদেরকে একটু নদীর শব্দটা শোনাই, লিদার নদীর শব্দ। পানি পুরো বরফ গলা পানি রে। আমাদের হাসিফ সাহেব তার ক্যামেরা ঠিক করতেছে, অ্যাডজাস্ট করতেছে। আমি এই সুযোগে একটু চান্স পেয়ে একটু ভিডিও করে নিচ্ছিল। এখানে সবাই পিকনিক স্পট করতে হিসাবে ঘুরতে আসে আর কি। আমরা 1 ঘন্টার জন্য ঢুকছি 100 রুপি দিয়ে। আবার অনেকে আছে এখানে ড্রেস থেকে ছবি তোলে, অনেকে আছে এই যে ছাগলের সাথে ছবি তোলে। পেহেলগ্রামের অন্যান্য স্পটের কথা জানি না, কিন্তু এই বেতাব ভ্যালিতে একবার করে সবারই আসা উচিত। চমৎকার একটা স্পট, যদি ফ্যামিলি স্পেন্ড করতে চায় তাহলে
এই নদী এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে একেবারে পুরো তীর পর্যন্ত গেছে। ওটা দিয়ে মানে ওই পর্যন্ত যায় না? ওই যে ওখানে ওয়াটারফল আছে না, ওই ওয়াটারফল পর্যন্ত যাবে, আবার ব্যাক করবে। ওই ওয়াটারফল পর্যন্ত, ওখান থেকেই পানি আসছে দিক দিয়ে। আবার ওই যে জিপ লাইন করার পথে। এখন আমরা খাচ্ছি কাশ্মীরি কাওয়া। টেস্টটা মোটামুটি অত ভালো না, বাট ডাল লেকে যেটা খেয়েছিলাম সেটা অনেক ভালো ছিল। দেখি কাওয়া পাউডার কিনে নিয়ে যেতে হবে বাংলাদেশে খাওয়ার জন্য।
সাউন্ড মারাত্মক।